নমস্কার দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। আনন্দধামের আজকের ভিডিও অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এর আগে আমরা আনন্দধামের তৃতীয় ভিডিও থেকে আম, মনকে নিয়ন্ত্রণ করার শাস্ত্র উপদিষ্ট পদ্ধতিসমূহ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। যেহেতু বিষয়টি অত্যন্ত বৃহৎ, তাই আমরা এক একটি ভিডিওতে এক একটি শাস্ত্র নির্দিষ্ট মনকে নিয়ন্ত্রণ করার পদ্ধতিসমূহ নিয়ে আলোচনা শুরু করেছি। যাদের পক্ষে আগের ভিডিওগুলো দেখা সম্ভব হয়নি, অনুগ্রহ করে আমার আগের ভিডিওগুলো দেখবেন, বিশেষত তৃতীয় ভিডিও থেকে, যেখান থেকে আমি মনকে নিয়ন্ত্রণ করার শাস্ত্র উপদিষ্ট পদ্ধতিসমূহ আলোচনা নিয়ে শুরু করেছিলাম। যাদের পক্ষে কোনো কারণে মিস হয়েছে আগের ভিডিওগুলো দেখা, অনুগ্রহ করে আমার আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে আজকের আলোচ্য বিষয়টি বুঝতে সুবিধা হবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করে ওঠেননি, অনুগ্রহ করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা করির প্রয়োজন হয় না, কেবলমাত্র সাবস্ক্রাইব যে আইকনটি আছে সেখানে গিয়ে ক্লিক করলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, সাবস্ক্রাইব মাত্র একবারই করতে হয় চ্যানেলকে, অনলি ওয়ান্স ফর অল। আর দ্বিতীয়বার সাবস্ক্রাইব করার প্রয়োজন না, শুধু অনুগ্রহ করে একবার জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সেক্ষেত্রে আমার ভিডিও যদি ভালো লাগে, পরবর্তী ভিডিওগুলোর জন্যে আপনাদের আর সার্চে ইউটিউবে গিয়ে সার্চে যেতে হবে না, সার্চ করতে হবে না। যদি কাইন্ডলি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অটোমেটিক্যালি সেই নতুন কোনো ভিডিও যখনই আসবে আমার ইউটিউব চ্যানেলে, তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের লাইকস দেবেন, আর আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত জানিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে, অনুগ্রহ করে আপনাদের স্বল্প পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন, তাদের অনুগ্রহ করে প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াসকে সার্থক দান করবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মনকে নিয়ন্ত্রণ করার শাস্ত্র উপদিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পদ্ধতি। সেটি হলো মনকে অহংকার মুক্ত করা। কিভাবে সেটা সম্ভব? প্রকৃতির নিয়মে আমরা জীবন সমুদ্রে সাঁতার কাটতে কাটতে নানা রকম প্রাকৃতিক বাধার সম্মুখীন হই। যেমন নদী বা সমুদ্র পেরোতে গিয়ে সাঁতারুকে নানা রকম বাধার সম্মুখীন হতে হয়। সেরকম জীবনযাত্রার সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে এবং সেই সন্তুলনে পা হবার জন্য আমাদেরও তার নানা রকম প্রাকৃতিক বাধার সম্মুখীন হতে হয়। সেগুলোকে তো অতিক্রম করতে হবে। সেগুলো নিয়ে আজকের আলোচনা। আনন্দধামের মূল বিষয়বস্তুই তাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে মনকে অহংকার মুক্ত করা। আমরা অনেকেই জানি, যে কোনো চাষের জমিতে, সে ধান চাষই হোক বা চা গাছই হোক, মূল যে ফসল যেখানে চাষ করা হয়, সেই একই জমিতে মূল ফসলের পাশাপাশি দেখা যায় অনেক আগাছা উৎপন্ন হয়। এটা প্রকৃতির নিয়ম। জমি একটাই। এবারে কি হয়, তারা কিন্তু কোনো মূল ফসল না, কোনো ফলদায়ী ফসল নয়, আগাছা। তাদের কোনো গুরুত্বই নেই চাষের ক্ষেত্রে। কিন্তু কি হয়, আগাছাগুলো হয় কি, যে মূল ফসল, তার গ্রোথটাকে আটকে দেয়, তার ফলনটাকে বৃদ্ধি পেতে দেয় না, তার ফলনের বৃদ্ধিটা পেতে দেয় না, ফলনের বৃদ্ধিটা আটকে দেয়। সেরকমই এই অহংকার হলে একটি অন্যতম মনের জমিতে, যে আমরা মনের উর্বর জমিতে যে শুভ শক্তিগুলো চাষ করব, তার একটি আগাছা হচ্ছে অহংকার। এই অহংকার প্রাকৃতিক নিয়মে, প্রকৃতির কারণে মনের মধ্যে নানা কারণে আসে। সেগুলি হলো যে সাধারণত স্বাভাবিকভাবে প্রকৃতিগত কারণে যে কারণে আসে অহংকার মানুষের মনে, সেগুলি তার মধ্যে একটি হলো যৌবন সম্বন্ধে মানুষের অহংকার আসে। কিন্তু যদি আমরা মনের মধ্যে বিচার করি যে যৌবনটা তো ক্ষণস্থায়ী, একদিন না একদিন প্রকৃতির নিয়মে প্রত্যেক মানুষের জীবনে বার্ধক্য আসে। সেইটা যখন মনের মধ্যে বিচার করবো, তখন স্বাভাবিকভাবেই আমাদের যৌবন সম্বন্ধে অহংকার এলে সেটা
দমিত হয় বা টু এ গ্রেট এক্সটেন্ট ওটা কমে যায়। সেই জন্য যখনই অহংকার বোধ আসবে যৌবন সময়, তখন আমাদের এই কথাটি ভাবতে হবে যে এটা তো সাময়িক। আমাদের প্রত্যেক মানুষের জীবনে প্রকৃতির নিয়মে একদিন একদিন বার্ধক্য আসবে। কাজে এখন এই যেটা ক্ষণস্থায়ী তার জন্য অহংকার কিসের? এই বিচারবোধটা যখন মনের মধ্যে আমরা স্থাপন করবো তখন অহংকারটা কেটে যায়। এটি হচ্ছে একটি উপায় অহংকারকে, এই যৌবনজনিত অহংকার এলে সেটিকে দূর করে এটি একটি শাস্ত্র উপদিষ্ট উপায়। এটা আমরা সবসময় সতর্কভাবে মনে রাখতে হবে। আমরা সচেতন না হলে হয় কি, আমাদের অচেতন মনে এগুলো আমাদের মনের মধ্যে প্রকৃতি থেকেই ঢোকে, প্রকৃতির নিয়মে এগুলো মনের মধ্যে প্রবেশ করে, যেগুলো আমাদের মনের মূল শক্তিকে, ওই চাষের জমির মূল ফসলকে আকাশে যেরকম তার ফলনটাকে আটকে দেয়, এটাও সেরকম অহংকার আমাদের জীবন প্রাণে আমাদের মনের মূল শক্তিকে খর্ব করে দেয়। কাজে এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে জীবনে সাফল্য পেতে গেলে। আরেকটি কারণে অহংকার আসতে পারে, যেটা আমরা দেখি, সেটি হচ্ছে বিষয়বস্তু সম্পর্কিত অহংকার। মানে আমার 5টা গাড়ি আছে, 10টা বাড়ি আছে, আরেকজনের তো নেই, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আমাদের মনের মধ্যে এই বিচারটাকে চর্চা করতে হবে যে পৃথিবীতে কোনো বস্তুই স্থায়ী নয়। অর্থাৎ পৃথিবীতে সমস্ত বস্তু ও বিষয়ই ক্ষয়শীল এবং পরিবর্তনশীল, এবং একদিন না একদিন তার থেকে আমাদের বিচ্ছিন্নতা আসবেই। এই স্বাভাবিক প্রাকৃতিক সত্যটা, যেটা অবশ্যম্ভাবী বা ইনহিবিটেবল, সেটা আমাদের মানতে হবে। যে মুহূর্তে আমরা এই বিচারবোধটা মনের মধ্যে চর্চা করব, সঙ্গে সঙ্গে আমাদের এই বিষয়বস্তুজনিত যে অহংকার সেটা খর্ব হতে থাকে এবং সেটা চলে যায় বা অনেক কমে যায়। এইভাবে আমরা অহংকারগুলোকে ক্ষেত্র বিশেষে পরিস্থিতি অনুযায়ী আমরা বিষয় অনুযায়ী যেভাবে যেরকম যেরকম অহংকার আসে সেইভাবে আমরা বিচারবোধকে চর্চার দ্বারা অহংকারগুলোকে দূর করতে পারি, জয় করতে পারি। আরেকটি বিষয় যেমন মানুষের জীবনে অহংকার আসার প্রায় প্রায় দেখা যায়, সেটি হচ্ছে সুস্বাস্থ্যের অহংকার হতে পারে। যে একজন ব্যক্তি অনেক রকম শারীরিক চর্চা করে সুস্বাস্থ্যের অধিকারী হলো, তার সেই উন্নত শরীর সম্বন্ধে তার একটা অহংকার বোধ আসতেই পারে এবং আসেও। সেক্ষেত্রে এই বিচারটা মনের মধ্যে চর্চা করতে হবে যে পার্থক্য তো একদিন আসবেই, এটা তো ইনহেভিটেবল বা অবশ্যম্ভাবী প্রত্যেকটা মানুষের জীবনে। কাজে অহংকারটা কিসের জন্য? আজকে সুস্বাস্থ্যের জন্য যদি অহংকার করি, তাহলে যখন বার্ধক্য আসবে তখন নিজেরই আশ্বাস হবে কিসের জন্য অহংকার করেছি। তাই এখন থেকে সতর্ক হওয়া, কোনো পরিস্থিতিতেই কখনোই অহংকারকে মনের মধ্যে প্রবেশ করতে না দেওয়া, স্থান না দেওয়া, চর্চা না করা। এই ব্যাপারে সবসময় আমাদের সচেতন হতে হবে, সচেতন থাকতে হবে। তাহলে জীবনে সাফল্য অর্জনে এগুলো বাধা হয়ে দাঁড়ায় না, না হলে সাফল্য কিন্তু ধরা যায় না। আর আরও যে বিষয়ে অহংকার আসে বা সম্মান বা আসতে পারে বা আসে মানুষের জীবনে, সেটি হলো মানুষের জীবনে সাফল্য যদি আসে, সেই সফল জীবনের উপর ভিত্তি করে মানুষের অহংকার আসে। যে সাফল্য সম্বন্ধে, সফল জীবন সম্বন্ধে মানুষের ব্যক্তি সংশ্লিষ্ট ব্যক্তির অহংকার আসে, তখন এটাই মনের মধ্যে এই বিচারটাকে স্থাপন করতে হবে, চর্চা করতে হবে যে জীবন তো স্থায়ী নয়। অবশ্যম্ভাবে প্রকৃতির নিয়মেই প্রত্যেক মানুষের জীবনে মৃত্যু আসে। কাজে জীবন চিরকাল থাকে না। কাজেই সাফল্য যেরকম আসে, সেই জীবনটাই তো থাকে, একদিন না একদিন চলে যাবে। তাহলে অহংকারটা কিসের? এই বিষয়গুলি যদি আমরা মনের মধ্যে চর্চা করি, তাহলে এইভাবে আমরা ক্ষেত্র বিশেষে যেরকম অহংকার আসে, যে বিষয়, যে পরিস্থিতি, যে সময়, সেই অহংকারগুলোকে আমরা এইভাবে বিচারের দ্বারা, সঠিক বিচার দ্বারা মনের মধ্যে দূর করতে পারি অহংকারগুলোর মধ্যে। আরেকটি বিষয়ে অহংকার আসে, সেটি হলো কোনো বস্তু সম্বন্ধে বা বিষয় সম্বন্ধে অহংকার আসতে পারে। আমার 5টা গাড়ি আছে, 10টা বাড়ি আছে, আরেকজনের তো নেই, ইত্যাদি ইত্যাদি। তো প্রকৃতি নিয়মেই সেটা আসে। আবার প্রকৃতি আমাদের মনের মধ্যে যে শক্তি দিয়েছেন তার দ্বারাই সেগুলোকে অফ করা যায় বা সেগুলো উইন করা যায় বা জয় করা যায় বা সেগুলোকে দূর করা যায়। সেটা কি? তখন সেই ক্ষেত্রে মনের মধ্যে এই বিচারটাকে চর্চা করতে হবে যে পৃথিবীতে সমস্ত বস্তুই ক্ষয়শীল এবং পরিবর্তনশীল, এবং আলটিমেটলি সেগুলোর থেকে একদিন না একদিন আমাদের বিচ্ছিন্নতা আসবেই। এটা প্রকৃতির নিয়ম।
কাজেই এটা যদি আমরা বুঝি, যেটা বোঝা উচিত, যেটা কারণটা অবশ্যম্ভাবী বা ইনএভিটেবল ঘটনা প্রকৃতির নিয়মে, প্রকৃতির জগতে, প্রকৃতির রাজ্যে, আমাদের জীবনে, প্রত্যেক মানুষের জীবনে। তাই এটা আমরা এই বিচারটা মনের মধ্যে চর্চার দ্বারা আমরা এই জনিত অহংকারকে দূর করতে পারি, জয় করতে পারি। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের বর্তমানের আমি, আমার বর্তমানের আমি হচ্ছি আমার পূর্ব কর্মের প্রতিফল। তাই আমার ভালো বা মন্দ সবকিছুর উত্তরাধিকার কেবলমাত্র আমি একা। কাজেই নো ইগো, নো, কোনো অহংকার না, কারণ এটার কোনো সায়েন্টিফিক রিজন নেই। আর আলটিমেটলি অ্যাকচুয়ালি অহংকার একটা ক্ষতিকর অভ্যাস, যে ব্যাপারে যদি আমরা সচেতন বা সতর্ক না হই, আমাদের মনের মূল শক্তিকে, মূল প্রাণ শক্তিকে সেটা খর্ব করে দেয়। কাছেই এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, তাহলে আমরা মনের শক্তিকে আরো বৃদ্ধি করতে সক্ষম হব, জীবনের সাফল্যের মুখ দেখতে পাবো। আমার পরবর্তী ভিডিওতে আমরা মনকে নিয়ন্ত্রণ করার শাস্ত্র উপদিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেটি হলো ভক্তি ও বিশ্বাস। ভক্তি বিশ্বাসের দ্বারা মানুষকে অসৎ সাধন করে থাকে এবং জয়ী হয়ে থাকে, সেটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটিকে ভালো লাগে অনুগ্রহ করে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের লাইকস দেবেন, আপনাদের মতামত জানিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে, অনুগ্রহ করে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াসকে সার্থক জ্ঞান করবো। সকলে ভালো থাকবেন, সকলকে আবার অন্তরের শুভেচ্ছা, নমস্কার।